চট্টগ্রামের বিষয় কি হয়েছে আজকে? আপনারা সবাই দেখেছেন গতকাল চট্টগ্রামে 3 বছরের একটি শিশু উন্মুক্ত ড্রেনে পড়ে মারা গিয়েছে। তার লাশটি পাওয়া যাচ্ছিল না, পরবর্তী ফায়ার সার্ভিস কর্মীরা লাশটি উদ্ধার করেছে। এটি অ্যাকচুয়ালি চট্টগ্রামের নতুন কোনো ঘটনা নয়। বিগত 6 বছরে চট্টগ্রামে এই ধরনের 14টি মানুষ মারা গিয়েছে গর্তে পড়ে, নালায় পড়ে। তো একটা সিটি কর্পোরেশন কতটা অবহেলা দেখেন যে একটা ঘটনা প্রথম না, বারবার রিপিটেশন হচ্ছে, তাও সিটি কর্পোরেশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এবং দুঃখের বিষয়, এই যে একটা বাচ্চা মারা গেল সিটি কর্পোরেশনের গর্তে পড়ে, নালায় পড়ে, এটা কমপ্লিটলি একটা সিটি কর্পোরেশনের অবহেলা। এবং সেই জন্যই কিন্তু নালাগুলো উন্মুক্ত ছিল, কারণ বর্ষাকালে সবাই জানে জলাবদ্ধতা হতে পারে। জলাবদ্ধতা হলে নালাগুলা যদি উন্মুক্ত থাকে বুঝার ক্যাপাসিটি নাই। ছোট বাচ্চা ফুটবল খেলতে গিয়ে বল কুড়াতে যেয়ে নালায় চলে গেল এবং একটা জীবনের মৃত্যু হলো। তাই আমরা আজকে সিটি কর্পোরেশনের মেয়র এবং যে সিইও আছে দুজনকে আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি, বলেছি সেফটি এনশিওর করার জন্য এবং এগুলো যেন উন্মুক্ত না রাখে। এবং সেকেন্ডলি যেন বাচ্চা যে মারা গেল যে বাচ্চাটি, তার পরিবারকে যেন 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেয়। যদি তারা এটা পালন না করে সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমরা এটাও আমাদের লিগ্যাল নোটিশে বলে দিয়েছি, যদি তারা এটা পালন না করে আমরা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করব। সেক্ষেত্রে রিট পিটিশনটা তারা পরিবারের পক্ষ থেকে কেউ তো আসলো না, আপনারা আসবেন? পরিবারের পক্ষ থেকে দেখেন, অনেক সময় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা যদি আপনি বিবেচনা করেন, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনেকেই থাকে অনেক গরিব বা আইন সম্পর্কে সচেতন না। কিন্তু একটা বিং এ সিটিজেন অব দ্য কান্ট্রি অ্যান্ড অ্যাডভোকেট অব দ্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আমাদের একটা সমাজ এবং দেশের প্রতি দায়িত্ব আছে। এবং এই ধরনের ঘটনা কালকে আমরা সব পত্রিকায় দেখেছি, আজকেও পত্রিকায় দেখেছি, কালকে আমরা নিউজ পেপারে দেখেছি। এই ধরনের ঘটনা দেখে একজন আইনজীবী এবং সমাজের সুনাগরিক হিসাবে আমার হৃদয় রক্তক্ষরণ হয়েছে। তাই আমি নিজেই উদ্যোগ হয়েছি যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটি দায়ের করার জন্য আমি চিন্তা করছি, যদি তারা কোনো ব্যবস্থা না নেয়।